আজকের ভিডিওতে আলোচনা করব মেসেঞ্জারের নতুন একটি আপডেট সম্পর্কে, যেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। অর্থাৎ যখনই আপনি মেসেঞ্জারের ভেতরে কোনো চ্যাট সেকশন ওপেন করছেন, তখনই সেই চ্যাট সেকশনে আপনার বন্ধুর নামের নিচে দেখতে পাবেন লেখা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এটা কেন আসছে, এটার উপকার কী এবং কিভাবে এটা চালু করবেন। তার সাথে সাথে দেখতে পাবেন ক্রিয়েট এ 6 ডিজিট পিন, এরকমভাবে মেসেজ হয়তো আপনার মেসেঞ্জারের ভেতরেও আসছে। তো এটা কেন আসছে, আমরা 6 ডিজিট পিন কেন ক্রিয়েট করব, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা কী, এটা চালু করলে কী হবে, বা এই পিন ক্রিয়েট করলে কী হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে এটা আমরা এই যে 6 ডিজিট পিন কোথা থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তারপর আমরা আলোচনা করব এন্ড টু এন্ড এনক্রিপশন সম্পর্কে। তো তার জন্য আমরা আমাদের চ্যাট সেকশনে এসে গেলাম। এখানে বাম দিকে উপরে কোণায় যে 3টা লাইন দেখতে পাচ্ছি, ওই 3টা লাইনে আমরা ক্লিক করব। 3টা লাইনে ক্লিক করলে আমরা এরকমভাবে ইন্টারফেসে আসবো। এখান থেকে আমরা ডান দিকে কোণায় একটা সেটিংসের বাটন দেখতে পাবো বা সেটিংসের চিহ্ন দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে নিচের দিকে আমরা সুইপ করে চলে যাব। নিচের দিকে সুইপ করে গেলে আমরা আমাদের সেই অপশানটা পাবো যার দ্বারা আমরা পিন ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য নিচের দিকে সুইপ করে আসার পর এখান থেকে একটা অপশান পাবো যেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে। সো প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা এরকমভাবে একটা ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমরা দেখতে পাবো এন্ড টু এন্ড এনক্রিপশন। সো এখানে আমরা ক্লিক করব। এন্ড টু এন্ড এনক্রিপশন যে চ্যাট, এই অপশানটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে আসবো। এখান থেকে মেসেজ স্টোরেজ বলে যে অপশানটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে টার্ন অন সিকিওর মেসেজ সিকিওর স্টোরেজ বলে একটা অপশান দেখতে পাবো, ওটার উপরে আমরা ক্লিক করব, টার্ন অন সিকিওর স্টোরেজ। সো এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাকে একটা 6 ডিজিটের পিন ক্রিয়েট করার কথা বলা হবে। সো এখান থেকে 6 ডিজিট পিনটা ওটা সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব। এখানে যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে নেক্সট পেজের ভেতরে নিয়ে যাওয়া হবে, যেখানে আমাদেরকে পিনটা ক্রিয়েট করতে বলা হবে। সো এখান থেকে আমি আমার মতো একটা 6 ডিজিট আমরা পিন তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা পিন তৈরি করে নিন। তবে এটাকে আবার রিপিট করাতে হবে বা কনফার্ম করাতে হবে। সো এখান থেকে আমি একটা 6 ডিজিট পিন দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম করবে যে কনফার্ম ইউর পিন, আর সেটাকে আবার রিটাইপ করব। করার পর এখানে পিনটা কিন্তু সেট হয়ে গেল। যেই পিন সেট হলো, এখানে আমি কতগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি লাস্ট ব্যাকআপ, তারপর দেখতে পাচ্ছি ডেটা ক্রিয়েটেড। সো এইটা কেন দেখাচ্ছে, এবং নিচের দিকে আবার টার্ন অফের অপশান দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে লাস্ট ব্যাকআপ কথার অর্থ হলো আমি যখনই পিনটা ক্রিয়েট করলাম, আমরা যে এন্ড টু এন্ড এনক্রিপশনের মধ্যে যে চ্যাটটা ছিল, সেই চ্যাটে আমরা যে কনভারসেশনগুলো করেছিলাম, সেই কনভারসেশনে কিন্তু এখানে ব্যাকআপ নেওয়া হলো। এই ব্যাকআপ নেওয়ার কথার অর্থ হচ্ছে এটাই যে আপনি যখন এন্ড টু এন্ড এনক্রিপশনের মধ্যে আপনার কোনো বন্ধুর সাথে কোনো চ্যাট করবেন বা কোনো কিছু কথোপকথন করবেন, সেই কথোপকথন কিন্তু মেসেঞ্জার একটা পোর্শনে কিন্তু স্টোরেজ রাখবে, যার দ্বারা আপনি যখন আপনার এই ডিভাইসটা হয়তো ব্যবহার করবেন না। দেখুন, আপনাদেরকে আমি পুরো একদম ভালোভাবে বুঝিয়ে বলছি। যখন এই অপশানটা করবেন, তখন চ্যাট সেকশনে আপনি দেখতে পাবেন এন্ড টু এন্ড এনক্রিপশন। আমার একটা চ্যাট সেকশন খুলে নিয়েছি। এই চ্যাট সেকশনে এবার আমি যদি এই বন্ধুকে আমি কোনো মেসেজ করি, যে কোনো মেসেজ, সেই মেসেজটা কিন্তু যেহেতু কোনো পিন ক্রিয়েট করেছি, তার জন্য কিন্তু মেসেঞ্জারের যে স্টোরেজ রয়েছে সেখানে কিন্তু ব্যাকআপ হিসাবে স্টোর হয়ে যাবে। এর ফলে আমি যদি কোনো দিন এই ডিভাইসটা থেকে আমার অ্যাক্সেসটা হারিয়ে ফেলি, কিংবা অন্য কোনো ডিভাইসের ভেতরে আমার এই মেসেঞ্জারটা লগ ইন করলে, তখন যদি আমি ওই মেসেঞ্জার খোলার পরে 6 ডিজিট পিন যেটা ক্রিয়েট করলাম সেটা যদি ওখানে দেই, তাহলেই কেবলমাত্র এই যে এন্ড টু এন্ড এনক্রিপশনে আমাদের যে কথোপকথন হলো সেটা আমরা দেখতে পাবো। আর যদি ওখানে পিনটা আমরা না দিই, তাহলে কিন্তু ওই কথোপকথনগুলো আমরা দেখতে পাবো না, ওগুলো কিন্তু মেসেঞ্জার আর আমাদেরকে শো করবে না। তো বেসিক্যালি আমরা এন্ড টু এন্ড এনক্রিপশনে যে কথাগুলো বলবো, সেই কথোপকথনের একটা ব্যাকআপ আমরা তৈরি করছি এই 6 ডিজিট পিনটা দিয়ে, এবং সেই ব্যাকআপটা সুরক্ষিতভাবে রেখে দিচ্ছি, যাতে করে আমরা যখন পিন দেব তখনই আমরা ওই ব্যাকআপটা দেখতে পাবো। না হলে কিন্তু ওই ব্যাকআপটা আমরাও দেখতে পাবো না, অন্য কেউ দেখতে পাবে না। আর এন্ড টু এনক্রিপশনের কথার মানেই হলো যে আপনি কিন্তু যে কথোপকথন করবেন সেটা কিন্তু সম্পূর্ণ সিকিওর, সম্পূর্ণ কিন্তু একদম নিরাপদ। মানে আপনি এবং আপনি যাকে মেসেজটা করছেন সে ছাড়া অন্য কেউ জানতে পারবে না যে আপনাদের মধ্যে কথোপকথন কী হয়েছে। তো বন্ধু, আশা করি বুঝাতে পারলাম 6 ডিজিট পিনটা আমরা কেন ক্রিয়েট করব। এইবারে আমরা দেখুন, তারপরে নিচের দিকে যে অপশানগুলো রয়েছে, এই যে টার্ন অফ সিকিওর স্টোরেজ, এইটা কেন, এইটার দ্বারা কী হয় সেটা বলবো। তো এটা যদি আপনি এখান থেকে স্টোরেজটাকে টার্ন অফ করে দেন, সিকিওর স্টোরেজটাকে, তাহলে কিন্তু আপনার ব্যাকআপটা নেবে না মেসেঞ্জার। আপনার যে এন্ড টু এন্ড এনক্রিপশনের মধ্যে যে ব্যাকআপটা নিচ্ছিল কথোপকথনে, সে ব্যাকআপটা নেবে না, যার ফলে কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু
আর ওই যে এন্ড টু এন্ড এনক্রিপশনের মধ্যে যে কথোপকথন হলো সেটা দেখতে পাবেন না। তার নিচের দিকে একটা অপশন হয়েছে যেটা হচ্ছে ডিলিট অ্যান্ড টার্ন অফ। সো এটা করে দিলে আপনার কিন্তু ওই যে 6 ডিজিট পিন ক্রিয়েট করেছিলেন সেটাও ইরেজ হয়ে যাবে, তার সাথে সাথে যে ব্যাকআপ নিচ্ছিল আপনাদের কথোপকথনের এন্ড টু এন্ড এনক্রিপশনের যে কথোপকথন হচ্ছিল বন্ধুদের সাথে, সেই যে কথোপকথনের ব্যাকআপটা হচ্ছিল, সেই ব্যাকআপটা নিচ্ছিল মেসেঞ্জার, সেই ব্যাকআপ নেওয়াও কিন্তু মেসেঞ্জার বন্ধ করে দেবে। যার ফলে আপনি যখন পরবর্তীকালে এই হয়তো মেসেঞ্জারটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করলেন, তখন দেখতে পাবেন যে আপনার আগের কথোপকথনগুলো হয়তো আর স্টোর নেই, কিংবা আপনি হয়তো অন্য কোনো ডিভাইসে যখন আপনি খুলবেন এই মেসেঞ্জারটাকে, তখন দেখবেন যে আপনি আর ওই এন্ড টু এন্ড এনক্রিপশনের যে কথোপকথন সেগুলো কিন্তু আর ফেরত পাচ্ছেন না। তাহলে এটার মানে হচ্ছে কিন্তু এটাই। তো আপনি চাইলে এটাকে অন করতেও পারেন, চাইলে এটাকে বন্ধও করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে এন্ড টু এন্ড এনক্রিপশনটা কেন আনা হয়েছে আর কেনই বা আমাদেরকে পিনটা ক্রিয়েট করতে বলা হয়েছে। তো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।